বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাবু ভাই যে জায়গায় ছিলাম, হ্যাঁ, আমি তো আসলে আমার আগের জায়গাতেই আছি। যে খোকন ভাই এই পর্যন্ত যত কয়টা অসঙ্গতির কথা বলছে এগুলি সবগুলিই হয়তো সত্যি কম বেশি। উনি হলমার্কের ক্ষেত্রে কনফিডেন্টলি বললে বোর্ডের অ্যাপ্রুভাল ছিল, উনি বলছে উনি দেখাইতে পারবে। হলমার্কের পুরো টাকাটা সাইফন আউট করেছে আইবিপির মাধ্যমে, আইবিপির কোনো অ্যাপ্রুভাল ছিল না। যদি আপনি দেখাতে পারেন পরের দিন, সো আপনাকে আমরা হিরো বলবো। দেয়ার ওয়াজ নো অ্যাপ্রুভাল ফর আইবিপি। এটা বোর্ড অফ ডাইরেক্টরস, হ্যাঁ, বোর্ড অফ ডাইরেক্টর আইবিপির লেখা আছে ডকুমেন্টের মধ্যে। ওটা ছোট কোনো নিরাপত্তা নেই, সিকিউরিটি নেই। ছোট কোনো একটা প্রজেক্ট লোনের কথা আপনি বলতে পারেন, যেই 3-4 হাজার কোটি টাকা সাইফোনিং লোকাল এলসি, সেটার কোনো অনুমোদন ছিল না, এটা ব্রাঞ্চ লেভেলে হয়েছে। আরো 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 ভয়ানক। হ্যাঁ, ঠিক আরো আছে। ভয়ানক ব্যাপারটা কি, অভিযোগগুলি বিচ্ছিন্নভাবে সবই কম বেশি সত্য কি সত্য না, এটা এই লাইনে আমি আলোচনাই করতে চাই না, কারণ এটা প্রমাণ সাপেক্ষ বিষয়। এগুলি প্রত্যেকটা বিচারাধীন আছে। ঘটনাটা কি, এই এত কিছুর পরেও জিডিপি 6.2, যদি এগুলি না থাকতো তাহলে 8-10 কিছু একটা হতো। আমরা তো ওই জায়গায় যেতে চাই। এই যে এই বাংলাদেশের যে উন্নয়নের ঊর্ধ্বমুখী যাত্রা, কে এটাকে আরো সাপোর্ট করতে পারবে, সেটাই মানুষের চাওয়া। মানুষ এখন, আপনি যে বলেন পুলিশ আপনাদের হরতাল করতে দেয় না, মামলা দেয় না, পুলিশ কোন কালে হরতাল করতে দেয়? আপনি 10 জন নিয়ে যান মিছিল করতে, পুলিশ আপনার গুলি করে আপনার মেরে ফেলবে। আপনি 100 জন নিয়ে যান, আপনার লাঠি মেরে ঠ্যাং ভেঙে দেবে। আপনি 10,000 নিয়ে যান, টিয়ার শেল মারবে। আপনি 1 লাখ নিয়ে যান, পুলিশ আপনাকে ফুল দিবে। আপনার পিছনে এই 1 লাখ লোক কোথায়? আপনি যে একটা কথা বলেন, বারবার সংবিধানের কথা বলছেন, আমি এই বিতর্কে যেতে চাই না। অবশ্যই সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন মানুষের স্বপ্ন, কিন্তু এটাও তো ঠিক ওয়াকওভার দেওয়ার মাধ্যমে আপনারা জনগণকে ডিফ্র্যাঞ্চাইজ করার রাজনৈতিক কৌশল করবেন, এটাও তো ঠিক না। এক সময় তো আমাদের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় ওয়াকওভার দেওয়ারও শাস্তি আনতে হবে, যে আমি নির্বাচনকে বিতর্কিত করবার জন্য নির্বাচন না করে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করব, এটাও তো কোনো কাজের কথা হতে পারে না। আপনার ওয়াকওভার দেওয়ার কোনো অধিকার নাই। আপনি জনগণকে ভোট দিতে দিলেন না, চয়েস দিলেন না, নিজে নির্বাচনে না দিয়ে, তারপর আওয়ামী লীগের 40% তো ভোটার আছে, তাদেরকেও যাতে ভোট দিতে না পারে বোম মারলেন, হরতাল ডাকলেন। এগুলি কি গণতন্ত্রের অংশ? জনগণ যদি সত্যি বিএনপির পক্ষে থাকবে, 5ই জানুয়ারি নির্বাচনের পর, আমাদের কি 96 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা মনে নাই? নির্বাচনের পর লাগাতার অসহযোগ এবং হরতাল এর মাধ্যমে দেশ অচল হয়ে যায়। একটা লোক ঘর থেকে বেরো নাই, কিছুদিনের মধ্যে বেগম জিয়ার পতন ঘটে। এবার কি ঘটলো? আপনারা 5ই জানুয়ারির পরেও লাগাতার হরতাল অবরোধ দিলেন। এক গাড়ি যথারীতি মানে পরের দিন থেকেই দেশে যে কোনো হরতালের অবরোধ আছে বোঝা গেল না। মানুষ গাড়ি ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লো, বিকজ 5ই জানুয়ারি থ্রেশহোল্ডটা পার হয়ে গেছে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে সামনে যাওয়ার। হঠাৎ করে 4-5 দিন পরে আপনারা ভুলেই গেলেন যে আপনারা হরতাল ডাকছেন। সমস্ত গাড়ি ঘোড়া নর্মাল চলতেছে, বিএনপির হরতাল আছে। হঠাৎ করে ওনার আবির্ভাব ঘটলো যে হরতাল প্রত্যাহার করা হলো। জনগণ আপনাদের এই আন্দোলনে যদি থাকতো, অবশ্যই আমরা ভালো কিছু চাই, অবশ্যই সকল দলের পার্টিসিপেশন চাই, কিন্তু এই ধ্বংসাত্মক পদ্ধতিতে নয়। এটাই তো আপনাকে বলছি। আপনি এই সাদা আমলের কথা বলছেন, $200 পার ক্যাপিটা না $100 পার ক্যাপিটা ছিল তখন, সেই যুগ আর $1200 পার ক্যাপিটার যুগ এক। বাংলার মানুষের কাছে এখন টাকা আছে, আপনি বললেই মিছিলে নামবে না। বড় কোনো সম্ভাবনা না দেখলে ওরা মিছিলে নামবে না। 1%, 2% জিডিপির সময় আর 6% কন্টিনিউয়ার জিডিপির সময় বাংলার মানুষকে আপনি তার দোকান বন্ধ করে আপনি বললেই রাস্তায় নামবে না। আর তারা কি জানে না? তারা আন্দোলন করে, তারা মরে, পরে কার টাকা হয় তারা কি জানে না? রাজনীতিবিদ যদি কোয়ালিটেটিভ, কম্প্রিহেন্সিভ নতুন কোনো চিন্তা আপনি উপহার দিতে না পারেন, আওয়ামী লীগের চেয়ে এই বিএনপির সবচেয়ে বড় ভুল হচ্ছে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি আপনাদের শরীর না। আপনাদেরকে একটা বুদ্ধি দেই, শুনেন, উপকার যদি না পান বিফলে পয়সা ফেরত। আপনি আওয়ামী লীগের বুদ্ধি দেন, আপনার বুদ্ধি, আপনারা তাড়াহুড়া করেন না। ইউ টেক টাইম, 1-2 ইয়ার টাইম নেন, কম্প্রিহেন্সিভ একটা বিকল্প প্রস্তাব আনেন জাতির সামনে।
ওই কথায় কথায় শুধু একতরফা কুইক রেন্টালের বদনাম এগুলি খায় না। বিএনপি কৌশল বিএনপি ঠিক করবে। একটু খোকন আপনি ভাই। আওয়ামী লীগের সমর্থন করেন, না, আওয়ামী না, লীগের লোক না, আছেন, আমি আওয়ামী লীগের সমর্থন। আমি আপনি আওয়ামী লীগের বুদ্ধি দেন না। কেমনে ভোট ছাড়া না 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 ষড়যন্ত্র করে ক্ষমতা থাকতে পারে। খোকন ভাই এগুলি বললে আপনার ক্ষমতা- কথা হ্যাঁ, এগুলি কথার আমার মাঝখানে বুদ্ধি। কথা বললেন না। হ্যাঁ, ষড়যন্ত্র করে কিভাবে ক্ষমতায় থাকতে হয় 96 তো কেন? আমার বুদ্ধি দেওয়া লাগবে আইয়ুব না। খানের- বিএনপির আইয়ুব কাছ খানের- থেকে আওয়ামী আইয়ুব লীগ খানের শিখছে। বিডি স্টাইলে, আইয়ুব খানের স্টাইলে। আওয়ামী লীগ বিএনপির কাছ থেকেই শিখছে। 96 সালে করছেন না, আপনারা শুধু করতে পারছিলেন, থাকতে পারেন না। আওয়ামী লীগ আরেকটু অগ্রসর চিন্তা করে করতে পারে, থাকার বন্দোবস্তও করতেছে। আপনাদের শিক্ষা তো একই রকম। আমি তো উন্নত শিক্ষার কথা বলছি, আপনি বিকল্প একটা কিছু নিয়ে আসেন না। আপনি যে কথায় কথা বলেন গত আমল এবং মানুষ একটু উন্নতি দেখতে চায়। উন্নতিটা কি? সকল আমলে হাজার হাজার র্যাব সদস্যের কেউ না কেউ লোভী হয়ে খুন খারাপিতে জড়ায় পড়তেই পারে। ইম্পিউনিটি দেওয়া হচ্ছে কিনা? 85 সালে বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল, ইম্পিউনিটি এনশিওর করা হয়েছে। শেখ হাসিনার জনসভায় গ্রেনেড মামলাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। কই 7 খুনের মামলাকে তো আওয়ামী লীগ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে নাই। এটা কি অগ্রগতি না? মানুষ অগ্রগতি দেখতে চায় ওইখানে। আওয়ামী লীগের অন্তত ডজন খানেক মন্ত্রী এমপি দুদকের বারান্দায় হাঁটাহাঁটি করে। আপনি বলছেন এখনো তাদেরকে একটু নরম ভাবে দেখা হয়, ঠিক আছে, দেখা হয়, এর পরের ধাপে হবে না, এটাও তো অগ্রগতি। আপনাদের আমাদের দুদকের কি অবস্থা ছিল? ওখানে কমিশনাররা চেয়ার টেবিল নিয়ে মারামারি করতো। মানুষ কি একবারে কি আপনি স্বর্গে চলে যাবেন? অগ্রগতিটা মানুষ দেখতে চায়। আপনাদের আমলে তো সেটা হয় নাই। অতএব আপনারা ঘোষণা দেন, আওয়ামী লীগ কথায় কথায় কুইক রেন্টালের বদনামি করেন, মানুষের সুফল পাইছে। এই ভুল রাজনীতির কারণে আগাতে পারেন না। মানুষ কুইক রেন্টালের সুফল পাইছে। আপনি এখন বলেন বেস প্ল্যানগুলি দেখছি না কেন, সুলভ বেস প্ল্যানগুলি দেখছি না কেন? কেননা কুইক রেন্টালের যে সময় ছিল ফুরাই গেছে, 2, 3, 4 বছর সহ্য করা যায়, এখন বড় প্ল্যান কই, সেই সমালোচনা করেন। কিন্তু বিএনপি রেখে যাওয়ার পরে তখন কুইক রেন্টাল ছাড়া কি পদ্ধতি ছিল? এখন পর্যন্ত যা যা বাংলাদেশের আয়তনই দ্বিগুণ হয়ে গেছে। বলেন যে কংগ্রেচুলেশন টু শেখ হাসিনা আমাদের সমুদ্র সীমা বিজয়ের জন্য, আসেন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সম্পদকে কাজে লাগাই। প্রথম দিন একটা কংগ্রেচুলেশন দিলেন, পরের দিন প্রত্যাহার। এই রাজনীতি খোকন ভাই করেন না। একটা উন্নত রাজনীতি করেন, আপনিই করেন, সেটা বিএনপিও লাগবে না, দেখবেন আপনার পিছনের দল তৈরি হবে। বাবু ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি। আমরা আজকেও দেখলাম খবরে যে কিছু পরিবর্তনের কথা হয়তো বিএনপিতেও চিন্তা ভাবনা করা হচ্ছে। পরিবর্তনটাই এখন আকাঙ্ক্ষা। জি, একটা বিরতি নিয়ে আমরা আসবো। দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি একটু পরে।